আসসালামু আলাইকুম। আজকে আমার যে ঘরটা ছিল পুরাতন, সেই ঘরটা তো এটা একটু ঠিকঠাক করতে হবে। তো আমার কাছে এই মুহূর্তে টাকা পয়সা খুব কম, যে কারণে দেখতেছি এখন কাঠ খুঁটি কই পাই। তো কাঠ নেট কিনতে গেলে অনেক টাকা লাগবে বা অনেক টাকা খরচা হয়ে যায়। তো আমি চাইতেছিলাম যে অল্প খরচে বা কোনো খরচ ছাড়াই আমি আমার সেই ঘরটা একটু ঠিকঠাক করব। তো দেখতেছেন এই খাঁচাটা মানে আমি দুইবার বানাইছি এবং বানানোর পর মনে করতে ভাঙছি, এটা করছি। তো লাস্ট পর্যায়ে আবার ভাঙতে হচ্ছে, কারণ এখান থেকে কাঠ এবং প্লাস্টিকের নেটটা আমাকে সংগ্রহ করতে হবে। তো এবার কাঠ সংগ্রহ করার পর আমি আমার ঘরের কাজটা শুরু করলাম। ফার্স্টে আমার যে বাটাম, সে বাটামটা পিটাইতে হবে। তো বাটাম পিটানোর পর যে অন্য অন্য কাজ থাকে নেট, তো সেটা করব। দেখতেছেন আমি একা একা করতেছি, কারণ আমার এই মুহূর্তে আমার কোনো লোকজন নাই যে আমাকে হেল্প করবে। হয়তো অতটা ভালো হবে না, কারণ আমি প্রফেশনাল মিস্ত্রি না। তো নিজেরটা নিজে করি যতটুকু। টাইম ভাই জানেন, তোকে হেল্প করার মতো লোক থাকে না, কারণ যে কোনো কিছু শুরু করতে হলে মনে করেন যে মানুষের কথা, মানুষের বিভিন্ন কথা শুনতে হয়। তো তারপর আমি করতেছি, তো অনেক লস খাইছি, অনেক লস খাওয়ার পর তারপর হার মানি নেই। কারণ তো সবাই দোয়া করবেন যেন আমি একদিন না একদিন সফলতার মুখ দেখতে পারি। তো এবার চারোদিক দিয়ে নেট দেবো, কারণ কয়েল পাখি পালতে গেলে হাওয়া বাতাস লাগে। কারণ আমি আগের বার যে ভুলটা করছিলাম, সেই ভুলটা এখন করা যাবে না, কারণ হাওয়া বাতাস না হলে কয়েল পাখি পালা যায় না। তো ভুল থেকে শেখা হয়। তো অবশেষে নেট লাগানো শেষে আর হলো টিন লাগাতে হবে, কারণ একটু হালকা টিন না দিলে ঘরের সৌন্দর্য হয় না। আর নিচে যে আমি খরগোশ রাখবো, সেই খরগোশের জন্য হালকা টিন লাগবে, এবং মাঝখানে যে নেটটা দেবো একটা, যাতে খরগোশগুলো থাকতে পারে। কারণ সব দিকে বাতাস লাগে, বাতাস না হলে খরগোশগুলো থাকতে পারে না, খুব রোগ ব্যাধি হয়। তো যে কারণে মনে করেন যে চারিদিকে নেট দিচ্ছি। এবং হয়তো আপনার ভিডিওতে দেখতেছেন যে কাজটা করছি মানে একদিনে না ভাই, আমি একদিনে করতে পারিনি। কাজটা করতে আমার 2 দিন সময় লাগছে, কারণ নিজে করছি তো ভাই একটু কষ্ট বা একটু সময় তো লাগবেই। তারপর আমার যে মিস্ত্রি 2 দিন সময় লাগতো, 2 দিন মনে করেন যে 4টা মিস্ত্রি লাগতো, 4টা মিস্ত্রিতে জোড়া মনে করেন যে যে 4,000 টাকা লাগতো বা 3,000 টাকা। তো আলহামদুলিল্লাহ ঘরটা তৈরি হয়ে গেছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফার্মের জন্য দোয়া করবেন। তো আজকে মতো ভিডিও এই পর্যন্ত। তো সকাল থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।